আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজের নিও ড্রোনটা আনবক্সিং করতে চলেছি আজকে। এই ড্রোনটা আমাদেরকে পাঠিয়েছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে, বসুন্ধরা সিটি লেভেল 1। তো ওদের ওখানে প্রাইস হচ্ছে 27,000 টাকা। বাট বরাবরের মতোই রজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে যদি কেউ যায় তাহলে অবশ্যই থাকবে ক্যাশ ডিসকাউন্ট। এই প্লাম সাইজ ড্রোনটা ডিজে নিও তৈরি করেছে, একেবারেই রিমোট ছাড়া এটা ফ্লাই করা যায়। তো আসো এটা আনবক্সিং করি। একেবারেই প্লাম সাইজ একটা ড্রোন, একদম হাত থেকে এটা টেক অফ করে এবং হাতেই এটা ল্যান্ডিং করে, এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা। দেখতেই পাচ্ছ খুব ছোট টাইনি একটা ড্রোন। তো প্রথমে বলতে চাই এই ড্রোনটা কারা কিনবে, কেন এই ড্রোন এত কম দামে, কেন এই ড্রোনটা কিনবে। প্রথমত যারা টয় ড্রোন কিনে তারা কিন্তু মানে যারা আননোন ব্র্যান্ডের ড্রোনগুলো কিনে তারা কিন্তু সেই ড্রোনগুলো উড়াতে পারে না, কারণ সেগুলোর জিপিএস সিগন্যাল লস করে এবং সেই ড্রোনগুলো হারিয়ে যায়। আবার অনেকেই 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে একটা ড্রোন কিনে একটা শট নিয়ে বাসায় ফেলে রাখে, সেটার ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, সেটার প্রাইস ডিমোশন হয়, সেটা ইউজ হয় না। তো এই ড্রোনটা দেখা গেছে নিত্য প্রয়োজনীয় ইউজ করার জন্য এবং সেকেন্ডারি ড্রোন হিসেবে তোমরা রাখতে পারো। তো আসো এই ড্রোনটাকে এখন আমরা অন করে দেখি, আর এটার ডোরের সার্ভিসটাও আমরা চেক করব। সামনে একটা ক্যাপ থাকে, ক্যাপটা খুলে নিতে হবে। আর এটা ব্যাটারি, এটা স্ট্যান্ডার্ড ভার্সন, তাই একটাই ব্যাটারি। এই ব্যাটারিটা এখানে থাকে। তো আসো অন করার আগে বক্সের মধ্যে কি আছে সেটা একবার দেখে নিই। এই আরেকটা বক্স আছে, আর অবশ্যই ডিজের স্টিকার প্লাস হচ্ছে ডিজের ম্যানুয়াল তো থাকছেই। এটা কিন্তু তোমরা যেখান থেকেই কিনো না কেন বাংলাদেশ থেকে এখন ডিজের অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। ও এটার মধ্যে আছে হচ্ছে দেখতে পাচ্ছি প্রোপেলার আছে, আর হচ্ছে প্রোপেলার লাগানোর জন্য স্ক্রুড্রাইভার আছে, আর একটা চার্জিং কেবল আছে। একটা চার্জিং কেবল আছে, ও আরও এক সেট প্রোপেলার আছে। সো অনেক নিশ্চিন্তেই তোমরা ইউজ করতে পারবে। তো এবার পালা হচ্ছে আমরা এটা অন করার। ঠিক আছে, এখানে দেখো একটা বাটন আছে, সাথে 6টা মুড আছে। এই 6টা মুড দিয়েই তোমরা কিন্তু এই ড্রোনটাকে উইদাউট রিমোট অপারেট করতে পারবে। আর হ্যাঁ, এটাকে তোমরা RC2 রিমোট দিয়েও চালাতে পারবা, এবং এটার সাথে অন্যান্য যে রিমোটগুলো আছে ডিজিআইয়ের, সেই রিমোটগুলো পেয়ারিং করে 10 কিলোমিটার পর্যন্ত তোমরা এটা হাই দূরত্বে চালাতে পারবা। আচ্ছা, এটাকে চার্জ দিতে হবে। তো আমরা এটাকে চার্জ দিয়ে আউটডোরে আমরা দেখবো এইটার ভিডিওগুলো। তখন আমরা এই 6টা মুডের প্রত্যেকটা মুড আমরা চেক করে দেখব। আমরা এখন চলে আসছি আউটডোরে। এই 135 গ্রামের যে ড্রোনটা, সেই ড্রোনটা দেখো এখানে 6টা মেনু আছে। আমি এই মেনুগুলো যদি টিপ দিয়ে দেখাই, রনি, সার্কেল, রকেট, স্পটলাইট, ডিরেকশন, ফলো। তো আমরা এখন একটু রকেটটা দিয়ে ট্রাই করব। দেখতেই পাচ্ছ তো এই ড্রোনটা কিন্তু তোমার
যেহেতু 135 গ্রাম, কোনো ইমিগ্রেশন আটকাতে পারবে না। অনেকেই ইমিগ্রেশনে 1 লাখ টাকা দামের ড্রোন আটকায় ফেলায়, তখন তারা হাই হাই করে। কিন্তু তোমাদের এই ক্ষেত্রে তোমাদের অনেক সুযোগ সুবিধা। দেখো এটা ল্যান্ডিংটা কিভাবে হয়, যেন ঠিক একটা পোষা পাখি। বুঝতে পারছো তোমরা? আস্তে আস্তে যাও। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে তোমরা তো বুঝলা যে এটা কারা কিনবে, আর এখন তোমরা জানতে পারবা যে এটা কারা কিনবে না বা কাদের জন্য না। যারা এক্সট্রিম লেভেলের প্রফেশনাল কাজ করে এটা অবশ্যই তাদের জন্য না। আর এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা হালকা মানে বেশি বাতাস পেলেই এটা একটু জার্ক করে, কাঁপাকাঁপি করে। বেশি বাতাসে উড়ানো যাবে না। হ্যাঁ, আরেকটা প্রবলেম আছে এটার, সেটা কি? সেটা হচ্ছে এটা খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায়, এটা একটা প্রবলেম। হ্যাঁ, আরও যদি প্রবলেম তোমাদেরকে বলি তাহলে কি, এটাতে কোনো মেমোরি কার্ড ইনসার্ট করা যায় না। এটাতে আছে অনলি 26 GB স্টোরেজ। তো তারপরেও আমার এটা সেকেন্ডারি ড্রোন হিসেবে খুবই ভালো লেগেছে, কারণ এটা উড়ানোর জন্য, ফ্লাই করানোর জন্য কোনো রিমোট কন্ট্রোলের দরকার নেই। কারণ রিমোট কন্ট্রোল নিয়ে তারপরে বসে ভিডিও করতে অনেক কষ্ট। কিন্তু এটা যদি আমরা খুব সহজেই ফ্লাই করতে চাই তাহলে কিন্তু কি হবে, খুব ইজিলি আমরা ফ্লাই করতে পারি। তো কথা বলতে বলতে আমরা একটা এখন ড্রোনই দেখাতে চাচ্ছি। ভাইয়া একটু খেয়াল করুন। হ্যাঁ, আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা।